যে নারী প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 3টি কাজ করবে, ওই নারীর কপাল খুলবে, সংসারে রহমত বরকত আসতেই থাকবে, ধনী হয়ে যাবেন, ওই সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে ধন সম্পদ দিবেন, ধনী বানিয়ে দিবেন, সুখ শান্তি দিবেন। ওই সংসারটা হবে শ্রেষ্ঠ সুখী সংসার। আল্লাহ তাআলা সকল হাজত পূরণ করবেন। ও আমার মা বোনেরা, ও আমার মুসলিম ভাইয়েরা, আপনি আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে, আপনার মাকে বলে দেন, আমার মা বোনেরা যদি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে যদি 3টি কাজ করতে পারে, কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে দিবেন। সংসারে সবাই কল্যাণ হবে, সবাই ধনী হবে, মনের আশা প্রয়োজন পূরণ হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের সমাধান মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কিভাবে সমাধান পাবো, যে কোনো সমস্যার সমাধান কোরআন শরীফের মধ্যে আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনটা দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে নবী হিসেবে দিলেন। কোরআন আমরা পাইলাম, নবী পাইলাম। নবী যে আমাদেরকে সব শিখিয়ে গেছেন, কিভাবে কি করতে হবে, কিভাবে সকালবেলা ঘর ঝাড়ু দিতে হবে, ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে কি কি কাজ করতে হবে, খাবার কিভাবে খেতে হবে, কিভাবে ঘুমাতে হবে, কিভাবে কাজ করতে হবে, সব বিষয় জীবনটা কিভাবে পরিচালনা করব, সব বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, যেগুলাকে পালন করার নির্দেশ দিয়েছেন, সেগুলা পালন করতে হবে। যেগুলা বর্জন করার নির্দেশ দিয়েছেন, সেগুলা বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, তোমরা রসুলকে অনুসরণ করো, রসুলের ইত্তেবা করো। যদি তোমরা রসুলের ইত্তেবা করতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে। আর রসুল বলছেন, ও আমার উম্মত, তোমাদের জন্য 2টি জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলছেন 2টি জিনিস হলো, একটি হলো আল্লাহর কোরআন, আরেকটি হলো আমি নবীর হাদিস। এই 2 জিনিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, এই 2 জিনিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, তাহলে তোমরা কখনোই বিপদগামী হবে না, তোমরা কখনোই পথভ্রান্ত পথভ্রষ্ট হবে না। প্রিয় মা বোনেরা আমার, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে যদি 3টি কাজ করতে পারেন, আল্লাহ কি দিবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের যত বরকত আছে, তাদের জন্য বরকতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন। যদি ইমানদার নারীরা, ইমানদার পুরুষরা আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনে, আল্লাহকে ভয় করে চলে। এজন্য আমার মা বোনেরা ভালো করে শুনুন, নেককার নারীরা, নেককার মা বোনেরা, আপনার এই আমলটি সহজ। যদি আমলটি করতে পারেন, আপনারা নেককার নারী হয়ে যাবেন, আল্লাহর পেয়ারা বান্দি হয়ে যাবেন, আপনার সম্মান মর্যাদা বেড়ে যাবে, মনের আশা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। একজন নেককার নারীর দাম কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা।
গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি মর্যাদাবান হলো নেককার নারী। আর একজন স্বামীর জন্য শ্রেষ্ঠ সম্পদ, মূল্যবান সম্পদ হলো নেককার স্ত্রী। আমার মা বোনেরা, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি 3টি কাজ করতে পারেন, ঘর ঝাড়ু দেওয়ার আগে বৃষ্টি যেমন বর্ষণ হয়, নদীর স্রোত যেমন করে আসে, আপনার সংসারে চতুর্দিক থেকে আল্লাহর নিয়ামত, রহমত, বরকত আসতে থাকবে, আপনারা ধনী হয়ে যাবেন। 1 নম্বর আমল হলো আপনি ঘুম থেকে উঠে সর্বপ্রথম 1 নম্বর কাজ হলো ফজরের নামাজ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, ফজরের নামাজ বড় দামি নামাজ। রাতের বেলা যদি এশারের নামাজ পড়ে যদি ঘুমান, ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়ান, এই 2 ওয়াক্ত নামাজ যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে আপনি যত নেকি হতো তত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, মহান রব্বুল ইজ্জাতুল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন। শুধু এশা এবং ফজর পড়লেই হবে না, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে। কি পুরস্কার শোনেন। নবীজি বললেন, এ সাহাবীরা, তোমাদের ঘরের সামনে, তোমাদের বাড়ির সামনে যদি নদী থাকে, পুকুর থাকে, ওই পুকুরে যদি দৈনিক তোমরা 5 বার গোসল করো, তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 বার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। নবীজি বললেন, যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুনাহও রাখবেন না। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ফজরের নামাজ পড়বেন। মহিলাদের নামাজের উত্তম শ্রেষ্ঠ সময় হলো আজানের সাথে সাথে নামাজ পড়া। আজানের সাথে সাথে নামাজ পড়বেন। ফজরের নামাজ বড় দামি নামাজ। ফজর স্নিগ্ধ নিঃশ্বাস ছাড়ে, জান্নাতি নিঃশ্বাস। এটা শুধু ইমানদার নারী, ইমানদার পুরুষদের গায়ে লাগে, মুনাফিক, কাফের, মুশরিকদের গায়ে লাগে না। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নত আর 2 রাকাত যদি ফরজ নামাজ পড়েন, 4 রাকাত নামাজ পড়লে আল্লাহ আপনার দায়িত্ব নেন, জিম্মাদার গ্রহণ করেন, আপনার কোনো বিপদ হবে না, মুসিবত হবে না। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, শুধু তাই নয়, নবীজির প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজের ফজিলত সম্পর্কে জানান, অবহিত করেন। আল্লাহ রসুল বললেন, আয়েশা, ফজরের নামাজ বড় বরকতময় পূর্ণ নামাজ। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ এত দাম, এত দাম। ফজরের 2 রাকাত সুন্নত গোটা দুনিয়ার চেয়েও আরো বেশি দামি। আল্লাহু আকবার। এজন্য 1 নাম্বার হলো সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে ফজরের নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, কিন্তু খাস করে ফজরের নামাজ পড়বেন সকালে ঘর ঝাড়ু দেওয়ার আগে। বলেন যে হুজুর, অনেক সময় দেখা যায় ঘুমের কারণে ফজরের সময় উঠতে পারি না, 7টা 8টা বেজে যায়, 9টা বেজে যায়। আপনি যখনই ঘুম ভাঙবে, ব্রাশ করার আগে, সর্বপ্রথম যে কোনো কাজ করার আগে ঘুম ভাঙার সাথে সাথে অজু করে আগে ফজরের নামাজটা আদায় করে নেবেন। জোহরের আগে ফজরের নামাজটা আদায় করে নেবেন। যখনই ঘুম ভাঙবে তখন জোহরের আগে ফজরের নামাজ আদায় করলে তাহলে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত ফরজ পড়তে হবে। প্রিয় মা বোনের, 1 নাম্বার হলো ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে ফজরের নামাজ পড়া। 2 নাম্বার হলো আপনি ফজরের নামাজ পড়ার পরে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন।
কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে পড়তে পারেন, কিন্তু ফজরের পরে সূরা ইয়াসিনের আলাদা স্পেশাল বরকত আছে। সূরা ইয়াসিনটা যারা পড়েন অবশ্যই সূরা ইয়াসিন পড়বেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইয়াসিনটা পড়বেন। সূরা ইয়াসিন হচ্ছে কোরআন শরীফের কলব। সূরা ইয়াসিন পড়লে বিপদ দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, সমস্যা দূর হয়ে যায়। আর যদি সূরা ইয়াসিন না পড়েন, কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে পড়তে পারেন, সমস্যা নেই, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করবেন। প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক 10টি নেকি দান করবেন। প্রিয় মা বোনেরা আমার ও আমার সম্মানিতা মায়েরা, এজন্য আপনাদেরকে বলি, আপনারা বিশেষ করে 1 নাম্বার ফজরের নামাজ পড়বেন, 2 নাম্বার হলো কোরআন শরীফ তেলাওয়াত করবেন। রাসূল বলছেন, যখন তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো, শুধুমাত্র কোরআনই তেলাওয়াত করলা না, তোমরা যেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বললা। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আব্দুল যিকরি তিলাওয়াতিল কোরআন, সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। তাসবিহ তাহলিল পড়ার চেয়েও দামি ইবাদত হলো, বেশি সওয়াব পাওয়া যায় কোরআন তেলাওয়াতের মধ্যে। আপনি অনেক সময় অবসর থাকেন, তাসবিহ তাহলিল পড়েন, সমস্যা নাই, কিন্তু তাসবিহ তাহলিল থেকে বেশি সওয়াব পাবেন যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। এখনকার মায়েরা আমার বোনেরা আধুনিক হয়ে গেছে, ঘুম থেকে উঠে সন্তানদেরকে নিয়ে স্কুলে যায়। আর অনেক বোনেরা আছে দেরি করে ঘুম থেকে উঠে স্কুলে চলে যায়, যারা পড়াশোনা করে, নামাজের খবর নাই, কোরআন তেলাওয়াতেরও খবর নাই। আগে ছোট্ট থাকতে আমরা দেখেছি প্রত্যেকটা পরিবারে সকালবেলা গুনগুন করে কোরআন তেলাওয়াত শোনা যেত। ওই সময় খুব শান্তিতে ছিলেন, ওই সময় খুব আরামে ছিলেন। এখন টাকা পয়সা ইনকাম হয়ে ভালো আধুনিক হয়ে গেছে, তত পরিমাণ অশান্তি আরও বেড়ে গেছে। এজন্য মা বোনেরা প্রত্যেক দিন সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 2 নাম্বার আমল হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। 3 নাম্বার আমল হলো আমার সম্মানিতা মা বোনেরা, 3 নাম্বার আমল হলো আপনারা সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে ইশরাকের নামাজ পড়বেন, 2 রাকাত করে 4 রাকাত। ইশরাকের নামাজ বড় দামি নামাজ। একটা হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি ইশরাকের 4 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়, তার বিপদ চলে যায়, বিপদ দূর করে দেন আল্লাহ, ভাগ্য পরিবর্তন করে দেন, রিজিক দেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, ধনী বানিয়ে দিবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার ও আমার মুসলিম ভাইয়েরা, আরেকটা হাদিসের মধ্যে এসেছে, যদি কেউ ইশরাকের নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 2টা কবুল হজ এবং 2টা উমরার নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা আমার, প্রত্যেক দিন সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে এই আমলগুলা করবেন, এই 3টে আমল করবেন। বলতে পারেন যে হুজুর ইশরাকের নামাজের নিয়ত কি? এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করছি। আপনি 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাত পড়াটা ভালো। এইভাবে প্রত্যেক দিন সকালে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 3টি কাজ করবেন, 3টে আমল করবেন। আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে দিবেন, মনের আশা পূরণ করবেন। আল্লাহ পাক প্রত্যেকটা মা বোনকে এই শ্রেষ্ঠ 3টে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন।